মনে করি এই বর্ধমান শহর, এর আগেও আমি বহু প্রোগ্রামে এসেছি, সে সামাজিক প্রোগ্রাম হোক, রাজনৈতিক প্রোগ্রাম হোক, বিভিন্ন এই উৎসবে আমাকে মনে আছে এর আগে যিনি এখানকার বিধায়ক ছিলেন রবীন্দ্রনাথ বাবু, রবি রঞ্জন বাবু, তিনি আজকে নেই, কিন্তু রবিদা আমার পাড়ার বাসিন্দা। আমি শ্রীভূমিতে থাকি, আমার পাড়ার বাসিন্দা হচ্ছে, আমি যে পাড়াতে জন্মেছি সেই পাড়াতে রবিদার বাড়ি ছিল। রবিদা আমাকে যখন এখানে নির্বাচিত হয়েছিলেন, মন্ত্রী হয়েছিলেন, রবিদা আমাকে এই মেলায় আসার জন্য বলে যে তুমি তো অনেক কিছু করেছো, ঘড়ি টড়ি বানিয়েছো, বর্ধমানে আমি একটা ঘড়ি করতে চাই। আমি আমার লোককে বলেছিলাম যদি বর্ধমানেও যদি একটা ভালো ঘড়ি হয় কিংবা বর্ধমানেও যদি ডেভেলপমেন্ট হয় তাহলে রাজ্যের সব জায়গায় ভালো ভালো করে হবে। আমি যখন ঘড়িটা বানিয়েছিলাম দিদি তখন বলেছিল সুজিত তুমি এটা কোথায় বানিয়েছো। একটা সুবিধা ছিল, দিদি তো আমার রাস্তার উপর দিয়ে এয়ারপোর্ট যান, কিন্তু ওই যখন আমাদের একটা নিউ টাউনের রাস্তার আর একটা বিকল্প আছে তখন দিদি ওটাকে খুব ব্যবহার করতেন। কিন্তু এই সুযোগে আমি একটা খুব বড় ঘড়ি, তখন পিডব্লিউডির যিনি মিনিস্টার ছিল তাকে শঙ্করদাকে বলেছিলাম এই জায়গাটা আমার লাগবে, এটা আমি একটা নিজের ঘড়ি একটা বিগ ব্যান এখানে তৈরি করবো। আজকে বিগ ব্যান করার যখন করেছিলাম তখন দিদি বলেছিল এমনি ঘড়ি সব জায়গায় যেন হয়। অনেকেই বলেছিল তারাপীঠেও যে ঘড়িটা হয়েছে রামপুরহাটে সেটাও কিন্তু আমার লোক দিয়ে করেছে, কিন্তু কোনোটাই 100 ফুট না। আমি এখন বিগ ব্যানের রঙও করছি, আমাদের সামনে উৎসব আছে, 24 তারিখ থেকে ফেস্টিভ্যাল ওখানে আছে 1 তারিখ অবধি। আমি যে কথাটা বলবার জন্য এই কথা বললাম, রবীন্দ্রনাথ বাবু তিনি কিন্তু ডেভেলপমেন্টে যখন ছিলেন তিনিও চেষ্টা করেছেন। আমি বর্ধমান শহরটাকে বলি এটা খুব কালচারাল জায়গা, কালচারাল, এখানে অনেক ভালো ভালো লোক, অনেক ঐতিহাসিক শহর এটা। কিছুক্ষণ আগে আপনারা দেখলাম সলিল চৌধুরীকে সম্মান জানিয়ে তাকে ডেডিকেটেড করে গান এবং নাচ যে কম্পোজিশন আপনারা করলেন খুব ভালো, এবং গানগুলো সিলেকশন খুব ভালো আপনারা সিলেকশন করেছেন। নাচেরও গানগুলো আমি দেখছিলাম, কেন আমি একটু সবাই জানে আমি একটু নিজে খেলাধুলো করতাম, ফুটবল খেলেছি, ক্রিকেট খেলেছি, এবং তার সাথে সাথে এখন বর্তমানে 4টে টিম বাংলায় আমার খেলছে, আমার হকিরও প্রেসিডেন্ট আমি বাংলায়। তার সাথে সাথে আমাদের কালচারাল প্রোগ্রামে বহু শিল্পী আমার সঙ্গে বাংলা বলবে। এবং আজকে যারা এই মেলার গুরুত্ব আপনারা জানেন যে বর্ধমান পৌর উৎসবের একটা আলাদা গুরুত্ব। সারা শহর জুড়ে আমাদের বিভিন্ন জায়গায় মেলা হচ্ছে, অত বড় কাঞ্চন উৎসব হচ্ছে, কিন্তু এই মেলা এমন একটা মেলা, এই মেলার জন্য বর্তমান শহরের আমাদের যারা গান করেন, যারা নাচ করেন, বিভিন্ন ধরনের কবিতা থেকে আবৃত্তি, সমস্ত ধরনের ছেলেমেয়েরা আশা করে থাকেন কবে পৌর উৎসব অনুষ্ঠিত হবে। 400-র ওপরে ছেলেমেয়েরা এই 9 দিন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আমাদের ছোট বোনেরা, ভাইয়েরা, বিভিন্ন যারা এই অনুষ্ঠানে এসেছেন, আমি আমার মঞ্চে যারা সম্মানীয় ব্যক্তি সবাইকে আমি আমার শ্রদ্ধা ভালোবাসা এবং নিচে যারা রয়েছেন তাদেরও শ্রদ্ধা ভালোবাসা জানাই। পৌর উৎসবের গুরুত্ব আমাদের চেয়ারম্যান সাহেব বলেছে। পরপর আমরা 14 বছর এই মেলা করছি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর থেকে এবার আমাদের 14তম এই মেলা, 14তম এই পৌর উৎসব আমরা করছি। তার আগে 11 বছর অন্যরা করেছে। 25তম এই মেলা। প্রতিদিন আপনারা জানেন লোকাল শিল্পীরা অংশগ্রহণের পর প্রতিদিন রাত্রি 7:30 থেকে 8টার মধ্যে কলকাতা থেকে একজন অতিথি শিল্পী আসছেন এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে আনন্দ দেওয়ার জন্য। তাছাড়া আমাদের এখানে বহু ভালো ভালো স্টল হয়েছে, সরকারি স্টল থেকে শুরু করে। আর এই মেলায় এমনই ব্যাপার, এখানে মানুষ স্টল পায় না। আমরা কাঞ্চন উৎসবের স্টলের জন্য দৌড়াদৌড়ি করি যে একটা স্টল আমাদের উৎসবে করুন, আর পৌর উৎসবে আমরা স্টল দিতে পারি না। পৌর উৎসবে দেওয়া যায় না স্টল, এত স্টলের চাহিদা। কারণ এই মেলাটা এমন একটা জায়গায় পৌঁছেছে, শহর থেকে জেলা প্রতিটি জায়গায় মানুষ অপেক্ষা করে থাকেন আমাদের এই পৌর উৎসবের জন্য। সূচনা হচ্ছে স্মরণীয় এবং বরণীয় শিল্পী সলিল চৌধুরী, তাকে স্মরণ করা এবং তার গানের মধ্য দিয়ে আজকের এই শুভ অনুষ্ঠান শুরু হলো।
আনন্দের পাশেই বিষাদ থাকে। মাত্র কয়েকদিন আগে বিশ্ব বরেণ্য শিল্পী জাকির হোসেনকে আমরা হারিয়েছি, সে ব্যথা আমাদের আছে। তবুও শিল্পীদের সম্মান করতে বর্তমানের পৌর কর্মচারীরা কখনোই পিছিয়ে থাকেন। আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় দমকল মন্ত্রী এবং সুজিত বসুর সম্বন্ধে এক কথায় কি বলা যায়, শিল্প, সংস্কৃতি, খেলাধুলো প্রত্যেকটি ক্ষেত্রে